মালদার এই পরিযায়ী শ্রমিক পরিবারের সব দায়িত্ব নেবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে পরিষেবা পান তা এই পরিবারকেও দেওয়া হবে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ফিরে আসা সবার পেটে ভাত, সবার হাতে কাজ, সবার মাথায় ছাদ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। বাংলাভাষী এক পরিযায়ী শ্রমিক পরিবারের ওপর পুলিশি বর্বরতার অভিযোগে এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম আরো বলেছেন, বাচ্চাটির কানপাটিতে সজোরে চড় মেরেছে পুলিশ। মেয়েটির মা যেভাবে তার উপর হওয়া অত্যাচারের বর্ণনা দিয়েছেন তাতে তিনিও শিউরে উঠেছেন। দিল্লি পুলিশ বারবার করে একটা অন্যায় করার পরে সেটাকে ধামাচাপা দেওয়ার কথা, মমতা ব্যানার্জিকে মিথ্যে প্রমাণ করার জন্য যে চক্রান্ত করেছিল, এটা ওরা হঠাৎ করে দিল্লি থেকে এখন পালাচ্ছিল, পালিয়ে এসছে, আমরা নিয়ে তাদের রেখেছি। এবার আমরা ওদের দেশ যেটা মালদা সেখানে পৌঁছে দেবো এবং মমতা ব্যানার্জি যেরকম অ্যানাউন্স করেছে যে প্রত্যেকে যারা ফিরে আসবেন তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া, যেন রেশন কার্ড, আধার কার্ড ওদের আছে, অবশ্য রেশন কার্ড আছে, আর যা যা সুবিধা পায় পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো সব করে দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা ইমিডিয়েটলি ওদের জন্য করে দেবো। আর কালকে ওদের আমরা মালদায় পৌঁছে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করার পরে নির্যাতিত পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। যে জায়গায় বাচ্চাটিকে ও তার মাকে মারধর করা হয়েছিল সেই ভিডিও প্রকাশ করা হয়নি, উল্টে পরিবারকে আটকে রেখে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা হয়েছে। বলা হয়েছে বাংলা মানেই বাংলাদেশি। তারা বলেছে তারা মালদার বাসিন্দা, তাও রেহাই পায়নি।